ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পরই কিউবার দিকে নজর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সঙ্গে চুক্তি করতে চান এই প্রেসিডেন্ট। সবশেষ ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প লিখেছেন, কিউবায় আর এক ফোঁটাও তেল বা $1ও টাকা যাবে না, শূন্য। আমি জোরালোভাবে পরামর্শ দিচ্ছি, দেরি হওয়ার আগেই তারা যেন একটি সমঝোতায় পৌঁছায়। ট্রাম্পের দাবি, কমিউনিস্ট এই দেশটি বহু বছর ধরে ভেনেজুয়েলাকে নিরাপত্তা দেওয়ার বিনিময়ে দেশটি থেকে বিপুল পরিমাণ তেল ও অর্থ হাতিয়ে নিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। এদিকে ট্রাম্পের এই হুমকি উড়িয়ে দিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ ক্যানেল। তিনি এক্সে লিখেছেন, কিউবা একটি স্বাধীন ও সার্বভৌম জাতি, এটি কারোর নির্দেশ অনুযায়ী চলবে না। কিউবা কখনো আক্রমণ করে না, বরং ৬৬ বছর ধরে যুক্তরাষ্ট্রের আক্রমণের শিকার। মাতৃভূমি রক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াইয়ের জন্য প্রস্তুত কিউবা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে মাত্র ৯০ মাইল দূরে অবস্থিত কিউবা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ জানিয়েছেন, যে কোনো দেশ থেকে যে কোনো দ্রব্য আমদানি করার স্বাধীনতা কিউবার রয়েছে, এতে কেউ জোর করতে পারে না। তিনি আরও ইঙ্গিত দেন যে ভেনেজুয়েলাকে নিরাপত্তা দেওয়ার বিনিময়ে কিউবা তার কাছ থেকে কোনো সুবিধা নেয় না। তিনি এক্সে দেওয়া এক পোস্টে বলেন, লাগামহীন এক ক্রিমিনাল আধিপত্যবাদীর মতো আচরণ করছে যুক্তরাষ্ট্র, যা শুধু কিউবা এবং এই অঞ্চলে নয়, বরং গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। গত বছর গড়ে প্রতিদিন প্রায় 26,500 ব্যারেল অপরিশোধিত তেল কিউবায় রপ্তানি করেছে ভেনেজুয়েলা। গত ৩ জানুয়ারি নিকোলাস মাদুরো অপহৃত হওয়ার পর থেকে এটি বন্ধ রয়েছে। আল জাজিরার প্রতিবেদন বলছে, ভেনেজুয়েলা থেকে তেল আমদানি বন্ধ হওয়ায় বিপাকে পড়েছে দেশটি। মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কিউবার জনগণের মধ্যে। দেশটির রাজধানী হাভানার বাসিন্দা মারিয়া ইলিনা সাবিনা বলছেন, সরকারের দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছে। এখানে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, তাই পরিবর্তন দরকার, দ্রুত পরিবর্তন দরকার, সম্ভব হলে আগামীকালই। হাভানার আরেক বাসিন্দা লুইস আলবার্তো হিমেনেজ বলেন, ট্রাম্পের হুঁশিয়ারিতে আমরা ভীত নই, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত কিউবার জনগণ। রিপাবলিকান কৌশলবিদ এলি ব্রেমার আল জাজিরাকে বলেন, ট্রাম্প ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কথায় স্পষ্ট, কিউবায় পরিবর্তন চান তারা। অতি সম্প্রতি ট্রাম্প ট্রুথ সোশ্যালের একটি পোস্ট শেয়ার করেছিলেন, যেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কমিউনিস্ট শাসিত কিউবার প্রেসিডেন্ট হতে পারেন বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল। ক্যাপশনে তিনি মন্তব্য করেছেন, এটি দেখে আমার ভালো লাগছে। ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার প্রতিবেদক প্যাটিক কালহানে বলেন, কিউবাকে ঘিরে ট্রাম্পের হুমকি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ মূলত চান ডোনাল্ড ট্রাম্প দেশের অভ্যন্তরীণ অর্থনীতির দিকেই বেশি মনোযোগ দিন। তিনি বলেন, এই দেশে জীবনযাত্রার ব্যয় নিয়ে বড় সংকট রয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেশি, বাসস্থানের খরচ বেশি, স্বাস্থ্য বীমার খরচও বেড়েছে। এই সাংবাদিক আরও জানান, ট্রাম্প নির্বাচনের আগে বলেছিলেন যে তিনি আমেরিকার ফার্স্ট নীতিতে চলবেন, কিন্তু এখন আমরা দেখছি তিনি 60টি দেশে বোমা হামলা চালিয়েছেন। ফলে ট্রাম্পের নিজস্ব সমর্থকদের মধ্যেই ফাটল দেখা দিচ্ছে, কারণ নির্বাচনী প্রচারণার সময় তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এখন তা লঙ্ঘন করছেন।